मैं निकला गडले के एक लत्ते पर एक मोड़ आया। और तू हगू करके कहीं और छोड़ आया। আরে ও কাকু, মুখ সামলে কথা বলো, নাহলে এক বাতে না তোমার দুখানা বল উড়িয়ে দেবো আর তোমার ব্যাগ অকেজো হয়ে যাবে। আরে তোতলে, আমি তো মজা করছিলাম। বল, কেমন আছিস? আরে আমি তো ঠিক আছি কাকু, তুমি তোমার নিজের তরকারি তেল দাও। আরে তোতলে, ব্যাট নিয়ে কোথায় যাচ্ছিস? ধোবিঘাটে চাকরি পেয়েছিস নাকি? কাপড় ধোবি? হ্যাঁ করেছি তো, তোমার কাটতে কেন? তাহলে আমার জাঙ্গিয়াটাও ধুয়ে দিস। আরে ও কাকু, শুধু দাম দিয়া কেন, তোমার কিকবাড়াও ধুয়ে দেবো। বুঝতে পারবে তখন হাতির তাড়পা, ঘোড়ার তাড়পা, তোমার মতো গাধার কথা পা। দেখতে পাচ্ছ না, ব্যাট বল খেলে আমি ক্রিকেটার হব বলে রাখছি। আর আমি যখন ক্রিকেটারই হব, তখন আমার গ্রামের নাম আমি আলো আলো করে দেবো। আবে তোতলে, ওটা আলো আলো নয়, ওটাকে আলোকিত বলে। আর ক্রিকেটার নয়, ওটাকে ক্রিকেটার বলে। তুই কি জানিস ক্রিকেটার হতে গেলে কত পরিশ্রম করতে হয়, কতটা স্যাক্রিফাইস করতে হয়? যা ছাড়, তোর মাথায় এসব আসবে না, কারণ তোর মাথায় তো গোবরে ভরা। আমি কি বলছি আর তুই যে কি বুঝছিস কে জানে। আরে কাকু, পান খাও চুনা লাগাকে। আর এই ছোট ছেলেটাকে এমন কথা বলো না, ও খুব দুঃখ পাবে। ওর মাথায় শুধু গোবরই নেই, ও হাঁটতে গেলেও না গোবরই হাগে। আমি নিজের চোখে দেখেছি। হ্যাঁ হ্যাঁ কাকু, আর গোলু ভাই না, ওই গোবর নিয়ে তার পানের মধ্যে দিয়ে দেয় আর সবাইকে খাইয়ে দেয়। আমি নিজের চোখে দেখেছি। এই তোতলে, আমার পানের ব্যাপারে উল্টো সিধা বলিস না, না হলে আমার কাছে না এই দেখ জাতি আছে, জাতি সুপুরি কাটার। উল্টো সিধা যদি বলবি না তুই আমার পানের ব্যাপারে, তাহলে তোর ব্যাট বল দুটোই কেটে দেবো। আরে ও গোলু ভাই, তুমি আমার ব্যাট বলটা কেটে দেবে তো? আমিও তোমার আসল ব্যাট বল আমার এই ব্যাটটা দিয়ে ফাটিয়ে দেবো, বুঝেছো? যাও যাও, তোমার সঙ্গে আমি আর কোনো কথা বলবো না। তোমার সঙ্গে তো আমার ম্যানেজার কথা বলবে, ম্যানেজার। আরে তোতলে, তুই এতটাই কনফিডেন্স যে তুই ক্রিকেটার হবি হবি আর ম্যানেজারও রেখে নিবি? আরে হ্যাঁ হ্যাঁ, কেন কনফিডেন্স হবো না? আমি তো প্রতিদিন প্র্যাকটিস করি টচ করার, আর প্রতিবারে আমি জিতি। তাহলে কেন কনফিডেন্স হবো না? চ্যাম্পিয়ন দেখাবো একবার, টচ করে দেখাবো, দেখবে তুমি আমি জিতবো। আরে ওর মুখ লাগো না কাকা, ও বহুত ফালতু ছেলে আছে। ও ডাকলে কুত্তাও আসে না। কালকে একটা কুত্তাকে বিস্কিট দেখিয়ে ডাকলো, আয় 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 তোকে বিস্কুট খাওয়াবো। যেই কুত্তা কাছে এলো না, ওর পিঠে বসে বাড়ি চলে গেল, আর বিস্কুটটা নিজে খেতে খেতেই গেল। কুত্তাকে একখানা বিস্কিটও দিল না। এসব ছাড়। আর তোতলে, তুই টস করে দেখা, চল। দেখো কাকু, এটা একটা 1 টাকার কয়েন। এর এক পাশে হেড আছে আর এক পাশে তেল। দেখো এখন আমি টচ করছি। দেখো হেড, এই দেখো হেডই এসেছে, দেখেছো? তাহলে আমি জিতেছি না? এসব আমি মানি না। চল যা, দে আমাকে দে, আমি টস করে দেখি। হ্যাঁ, সত্যি তো হেডই তো এসেছে। দেখেছো, হেডই এলো না? আমি যে বলেছিলাম আমি জিতবো। কই দে, আমি দেখি তো কয়েনটা। আরে কাকা, এটা তো দুটো 1 টাকার কয়েনের হেড দিয়ে জোড়া। দুদিকেই হেড আছে। আমি ভালো করে দেখলাম, তাই দেখতে পেলাম। এ তো আমাদেরকে উল্লু বানাচ্ছে। তাই তো এ প্রতিবারে যেতে। তাই তো ভাবছি এ বারবার কি করে যেতে। আবে সালে তোতলে, আমাকে ভিখারি বলছিস আমাকে? তোর কাছে তো একটা ফুটি করিও নেই। 2 টাকা আছে, তাও আবার চিট দিয়ে জোড়া। ঠিক কথাই বলেছো গুলু দাদা। তুমি আমাকে একটা 500 টাকা দাও না, আমি হেলমেট কিনবো। আমি হেলমেট কিনে যখন আইপিএল খেলতে যাব, তখন আমি তোমার পান দোকানের নামটা আমার ব্যাটে লাগিয়ে রাখবো। তোমার অ্যাডভার্টাইজ হয়ে যাবে। কত বড় বড় লোকেরা
তোমার পানের দোকানে পান খেতে আসবে। আরে থাক থাক তোতলে, তোকে আর আমার অ্যাডভার্টাইজ করতে হবে না। এমনিতেই আমার পান দোকানে যা ভিড় থাকে, পিছবাড়া চুলকানোরও টাইম হয় না আমার। अच्छा গুলু দাদা, তোমার মনে আছে আমরা দুজনে ছোটবেলায় একসঙ্গে ওই পানা পুকুরে স্নান করতে যেতাম? হ্যাঁ হ্যাঁ মনে আছে। আরে তখন তুমি একটা বড় মোটা মাছ ধরেছিলে। হ্যাঁ বেশ শালা, বহুত মোটা ছিল। আরে গুলু দাদা, কি আর বলবো, তুমি তো সবই জানো। ওটা তো মাছ ছিল না। দূর শালা, এসব কথা এখন মনে করাস না তোতলে। এখন 500 টাকা দাও, নালে ফেসবুকে সবাইকে শেয়ার করে দেবো। তোতলে, তুই ঠিক করছিস না এটা? আরে কি মোটা মাছের কথা বলছিস? আরে আমাকে একটু বল। আরে কিছু না কাকা, কিছু না। আমি বলছিলাম যে যদি তোতলে ইন্ডিয়ান ক্রিকেট টিমে চান্স পেয়ে যায়, তাহলে তো আমাদের বুক চওড়া হয়ে যাবে, তাই না? ওটা ঠিক, কিন্তু তুমি 500 টাকা দাও, 500 টাকা। নে 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 শালা তোতলে, 500 টাকা নে। আরে শুধু জিনিসপত্র কিনে নিলে হবে না রে তোতলে, ট্যালেন্টেরও দরকার আছে। ট্যালেন্টের ও কথাই বলে না, বেটা কাবিল বনো কাবিল, কামিয়াবি তো ঝক মারতে হুয়ে আয়েগি। থ্যাংক ইউ কাকু, এই নাও 10 টাকা। আমার সামনে আর বেশি জ্ঞানের কথা ফেলার দরকার নেই। তোমার বেশি জ্ঞান পেয়ে গেছে না, তো নিজের পেছনে ঢোকাও। তোতলে, তুই ক্রিকেটার হয়ে গেলে আমাদেরকে ভুলে যাবি না তো? আরে না না গুলু দাদা, তোমাদেরকে আমি কি করে বলতে পারি বলো? তোমাদেরকে আমি কোনোদিন বলবো না। হ্যাঁ, একদম ভুলে যাস না, তাহলে আমি তোর জাঙ্গিয়া খুলে না তোকে পুরো পাড়ায় ঘোরাবো। কারণ আমার দোকানের 7 টাকা এখনো বাকি আছে তোর। আর আমার আজকের 9.5 টাকা। আরে হ্যাঁ হ্যাঁ, দিয়ে দেবো। চেকে পেমেন্ট করবো, চেকে। আমার তো বীরেন্দ্র সহবাগের ছক্কা মারাটা খুব ভালো লাগে। তুই কোনোদিন ওর মতো ছক্কা মারতে পারবি না। আরে ছালে গুল্লু দাদা, ওকে তো ছক্কা মারাটা আমিই শিখিয়েছি। আবে গান্ডু, তোর বয়স কত আর ওরই বা বয়স কত? আরে ও কাকু, তোমার মাথায় কি গোবরে ভরা? আরে আমি আর ও দুজন একসঙ্গে ছোটবেলায় খেলতাম। আবে শালা চিন্দি চোর তোতলে, তুই তো শালা ছোটবেলা থেকেই আমার সঙ্গে পান দোকানে পান বেচতিস। আরে ও গুল্লু দাদা, তুমি কি মানুষ না দাদা? তুমি জানো না, আমি যখন আমার মাটির বাড়িতে যেতাম, তখন ওর সঙ্গে একসঙ্গে খেলতাম। একদিন আমি একটা শট মারলাম না, ওটা হেলিকপ্টারে গিয়ে লাগলো। তখন থেকে ওই শটটার নাম হলো হেলিকপ্টারি শট, হেলিকপ্টারি। তারপর ওই হেলিকপ্টার সোজা চাঁদে গিয়ে লাগলো। তারপর থেকে হেলিকপ্টারটাকে আর দেখা যায়নি। ওইটা দেখে সহবাগ আমাকে বললো, আমাকে এইরকম শট মারাটা শিখিয়ে দে না। তখন আমি ওকে শিখিয়ে দিলাম। अच्छा हमको सिखा रिया है। আমি তো বিশ্বাসই করি না, শালা আমার পান দোকানে যখন কাজ করতিস তখনও তুই ছিঁড়া জাঙ্গিয়া পরেই ঘুরতিস। আবে ও গলির বাচ্চা, দাঁড়া, আমি এক্ষুনি দেখছি ফেসবুকে কি করে ফরওয়ার্ড করতে হয়। দাঁড়া। আরে না 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 না, তুই ফরওয়ার্ড করিস না। আমি মানছি হেলিকপ্টারি শটটা তুই আবিষ্কার করেছিস। আরে কাকু, তুমি তো আরো জানোই না, ওইখানে সবাই আমাকে না ছক্কা মারার জন্য ডাকতো, ছক্কা। যতগুলো ছক্কা ততগুলো সমোসা। তুই সমোসা খেতে থেকে গেলি আর সেহবাগ কোথায় পৌঁছে গেল। ঠিক আছে, তুই যখন এত বড় ক্রিকেটার হচ্ছিস, তাহলে আমি তোকে ক্রিকেটের সম্বন্ধে সামান্য কিছু জিজ্ঞেস করছি, উত্তর দে। করো করো। ওয়ানডেতে 200 করা প্রথম ভারতীয় ব্যাটসম্যান কে? চিন্দি চোর আগরওয়াল। ক্রিজ কতটা লম্বা হয়? টিভিতে একটু বড় আর মোবাইলে ছোট। উইকেটের উপরে দুটো কাঠের টুকরো, যাকে বেল বলে, বেল বেল কেন রাখা থাকে? দেখতে ভালো লাগে তাই। ক্রিকেট বলের ওজন কত? 1.5 লিটার। अच्छा আরে কাকা, এ শালা তো সব ভুলভাল বলছে। শালা তোতলে তো কিছুই জানে না, সব গুল মারছে, ঢপ মারছে। এ শালাকে ধরে মারো। শালা মিথ্যাবাদী। क्यों हिला डाला ना।